হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। একটা সুন্দর সকালের সাথে এই ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান দিয়ে দেখছেন, আমি বেশ ভালোই আছি। আজকের দিনটা আমাদের জন্য খুবই বিশেষ একটা দিন, কারণ আজকে আমার ছোটো মেয়ে আনশিকার শুভ জন্মদিন। তাই সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। ঘড়িতে এখন 7টা বাজে। তাড়াতাড়ি উঠে বড় মেয়েকে আমি তুলে নিলাম। ওকে স্কুল পাঠাতে হবে যেহেতু, তাড়াতাড়ি ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রেডি করিয়ে ওকে তাড়াতাড়ি করে স্কুলে আমি পাঠাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমাদের ঘুমোতে রাতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই উঠতেও আমাদের অনেকটা দেরি হয়। তাড়াতাড়ি করে ওকে রেডি করে স্কুলে যাই। চলুন দিয়ে আসি। রওনা হয়ে গেছি স্কুলের পথের দিকে। আমরা যাচ্ছি। টাটা, মায়ের মেয়ে আমাকে টাটা বাই বাই করে দিল। এবার যাচ্ছি আমি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি আমার ছোটো মেয়ে আনশিকা উঠে গেছে, উঠে কান্নাকাটি করছিল। খিদে পেয়েছে, তাই দুধ বানিয়ে ওকে দিয়ে দিলাম। যাই বাসি কাজগুলো সেরে স্নানটা সেরে ফেলি। স্নান টান করে চলে আসলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব ফার্স্টেই রান্নাঘরে। অনেক কাজ বাকি আছে, অনেক রান্না করতে হবে, যেহেতু আজকে একটা বিশেষ দিন। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমরা সবাই নিরামিষই খাই, তাই মাছ মাংস আজ কিছু করতে পারবো না, সবই নিরামিষ হবে। তো একদিকে চাটনি আর পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে পোলাওটাও হচ্ছে। কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। কিছুটা পায়েসে দেব আর কিছুটা দেব পোলাওতে। আর এখানে 5 রকম ভাজা কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রাখা রয়েছে। পটল, আলু, কাঁকরোল, ভেন্ডি, বেগুন সবই এক এক করে সব ভালো করে ভেজে নেব। এখানে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। একটু পনির বাটার মশলা বানাবো। তা এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে ডেকোরেট করে নিলাম এক এক করে। বাটিতে থালায় আস্তে আস্তে করে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানি না কতটা খাবে কম, ছড়াবেই বেশি জানি, তবু একটা নিয়ম আছে, করতেই হয়। এখানে আমার শাশুড়ি মা আমার মেয়েকে আশীর্বাদ করছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, যাতে ও জীবনে অনেক সাফল্য লাভ করতে পারে। ওর বাবা ওকে আশীর্বাদ করছে। এক এক করে আমরা সবাই ওকে আশীর্বাদ করব। একটু করে পায়েস খাওয়াবো। খাচ্ছে কম, ফেলছে বেশি। এক জায়গায় ওকে একদমই রাখা যাচ্ছে না। ওর আসন একদিকে রয়েছে আর ও একদিকে রয়েছে, কিছুতেই ওকে আমি আসনের মধ্যে বসাতে পারছি না, এতটাই দুরন্ত এবং চঞ্চল। আর বিকালবেলা আমরা সবাই মিলে এই ডেকোরেশনটা করলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। বাড়িতে এক ছোট্ট করে আমরা বিকেলে আয়োজন রেখেছি নিজেদের মধ্যেই, সবাই, বাইরের সেরকম কাউকে বলা হয়নি। সব আত্মীয় স্বজনরা মিলেই একটা ছোট করে আমরা বাড়িতে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে আমার মেয়ের কেক, আর এই হচ্ছে আমার বড় মেয়ে, আমার মাম্মা, মামা সোনা। খুব আনন্দ, খুব খুশি এত বেলুন, এত ডেকোরেশন দেখে। ওর দিদির সাথে খেলছে। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে, কেক কাটিং চলছে এখন। আমরা কেক কাটা শুরু করে দিয়েছি। অবাক হয়ে সবার দিকে, মুখের দিকে তাকিয়ে রয়েছে, কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। কেকটা কেটে ওকে একটু খাইয়ে দিই ফার্স্টে। তো এই হলো সারাদিনের ব্লগ আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই সব আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে কেক খেয়ে খাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি থাক। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।